যুদ্ধ শেষ হতে না হতেই রব উঠেছে। কয়েক মাসের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। এর মধ্যেই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার দিচ্ছে অবিশ্বাস্য আরেক খবর। যুদ্ধের আগে পাকিস্তানের বালুচিস্তানে নাকি পরিশোধিত ইউরেনিয়াম লুকিয়ে রেখে গেছে ইরান। ইরানের যুদ্ধ শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় উঠে আসে শাহবাজ শরীফের দেশ পাকিস্তান। ইরানের সমর্থনে পাকিস্তান ইসরায়েলে পরমাণু অস্ত্রের হামলা চালানোর হুঁশিয়ারিও দেয়। তবে এর কয়েকদিনের মাথায়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বৈঠকের ঘটনা তোলপাড় তোলে। পরে অবশ্য ইরানে মার্কিন হামলারও নিন্দা জানায় ইসলামাবাদ। এমন ধোঁয়াশার মধ্যেই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, যুদ্ধের শঙ্কায় নিজেদের মজুত করা ইউরেনিয়াম লুকাতে প্রতিবেশী পাকিস্তানকে ব্যবহার করেছে ইরান। ইরানকে সহায়তা না করতে নাকি গেল সপ্তাহে ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে শাসিয়েছেনও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের পরমাণু স্থাপনায় বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ শক্তির বোমার আঘাতেও কোনো তেজস্ক্রিয়তা না ছড়ানোয় স্থাপনাগুলোতে ইউরেনিয়াম ছিল না বলে সন্দেহ জোরালো হচ্ছে। হামলার সাফাই গাইতে ট্রাম্প ও নেতানিয়াহু তা অস্বীকার করতে চাইলেও গুঞ্জন বেড়ে চলেছে। গোয়েন্দারা তাই ধারণা করছেন, বিশালাকার ইরান নিজেদের কোনো সুরক্ষিত গুপ্ত ঘাঁটিতে ইউরেনিয়াম আগেই স্থানান্তর করে নিয়েছিল, নয়তো এই সুযোগ তেহরানকে দিয়েছে কোনো প্রতিবেশী দেশ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো অবশ্য বলছে, ইরান ইস্যুতে ইসলামাবাদকে নিয়ে আমেরিকার আশঙ্কা একেবারেই অমূলক নয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদেরও অনুমান, পরমাণু বোমা তৈরির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম লুকাতে পাকিস্তানের জমি ব্যবহার করতে পারে তেহরান। আর যুদ্ধ বন্ধ হওয়ায় এবার তা ফিরিয়ে নিয়ে গেলে আণবিক অস্ত্র নির্মাণের দরজা খুলে যাবে আয়াতুল্লাহ খামেনির দেশটির সামনে। ইরানের পরমাণু কর্মসূচিতে পাকিস্তানের গোপন সহায়তা নিয়ে বহু অভিযোগ রয়েছে। 2003 সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অফিসে সিআইএ এক প্রতিবেদন দেয়, যেখানে পরমাণু শক্তি সংক্রান্ত প্রযুক্তি ইসলামাবাদ থেকে তেহরান পাচ্ছে বলে উল্লেখ করা হয়েছিল। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ওই অভিযোগ উড়িয়ে দেয় পাকিস্তান সরকার। ওই সময়েই ব্রিটিশ এক সংবাদ মাধ্যমও জানায়, ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া সংক্রান্ত প্রযুক্তি সরবরাহের নেপথ্যে রয়েছেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খান। পাকিস্তান এবং ইরানের মধ্যে 900 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পাকিস্তানের বালুচিস্তানের সাথেই ইরানের সীমান্ত থাকায় প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, পাহাড় ঘেরা অঞ্চলটিতে ইউরেনিয়াম লুকিয়ে রাখা তেহরানের পক্ষে খুব একটা কঠিন নয়। আর সেই সুযোগ একমাত্র তাদের দিতে পারে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব এবং সেনাবাহিনী।